দেখেন 40,000 টাকায় কিন্তু গাভী আর বকনা বাছুর ফখরুল ভাই চালনাহাট থেকে 32,000 টাকাতে কিনছে। দেখেন বন্ধুরা, এটা 28.5 দিয়ে কিনেছে, 4 দাঁতের একটি বকনা 50,000 টাকাতে কিনছেন, ষাঁড়ের বাচ্চা সহ এই গাভীটা। আরে বাবা, ষাঁড়ের বাচ্চা 21,000 টাকা। খাবারের অভাবে বিক্রি করে দেয় কম দামে, কিন্তু আসলে এক মাস পরে বাচ্চা দেবে। বিক্রি হবে কত কি হলে? 29,000। এটা 1 বছর, এই এক বছর বয়স। চাচ্ছেন কত? এটা 18,000 হলে হবে। এটা সুন্দর একটা বাছুর। বাছুরটার নাভি কম্বল, গলা, মাথা অনেক সুন্দর। আবার হবে, কিন্তু গরু হাটে কি করে হবে? এখানে নেই কোনো মিউজিক্যাল স্টেজ, এখানে আমি কি করে গান গাইবো? মিলে মিশে বাস করিব আমরা দুজন, ভোলা মন রে। আচ্ছা দর্শক দেখেন, এই গাই বাছুরটা 46,000 টাকা বিক্রি হয়ে গেছে। খাইতে গেছে, শুধু খাওয়াইতে হবে। এই যে 4 মাস সময় আছে কিন্তু কুরবানির। আর আপনারা এই সমস্ত গরু কিনে নিয়ে যদি খামারে মোটা তাজা করেন, তাহলে কিন্তু কুরবানি করানো যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025, রোজ বুধবার। আমরা অবস্থান করছি খুলনা জেলার দাগপ উপজেলায় অবস্থিত চালনা পশুর হাটে। আর এই হাটটি হচ্ছে দক্ষিণাঞ্চলের হাট। এখানে সব দক্ষিণাঞ্চলের গরুগুলো ওঠে, দেশি গরু, খুবই কম দামে বিক্রি হয়। আপনারা জানেন, বরাবর আপনাদের একটাই প্রশ্ন থাকে যে ভাই চালনা হাটের ভিডিও বেশি বেশি করে দেবেন, কিন্তু ছোট্ট একটা হাট, যার কারণে কিন্তু নিয়মিত আমাদের এখানে আসা হয় না। তো বন্ধুরা, আজকে এই চালনা হাট থেকে আপনাদেরকে গরুর দরদাম জানাবো, আশা করি ভালো লাগবে। তো আমি শুরুতে আপনাদেরকে বলে রাখতে চাই, একটু হাটটা ঘুরায় দেখেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে চালনা হাট। গরু কতটা ওঠে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, মানে 50-60টা গরু আছে সবকিছু মিলায়ে। তো বর্তমান দেখতে পাচ্ছি যে হাটে কিন্তু গরুর পরিমাণ দিন দিন বাড়তেছে, আগামীতে আরো ভালো হবে ইনশাল্লাহ। তো আপনারা কিন্তু অনেকে আসতে চাইলে আমি কিন্তু আপনাদেরকে নিষেধ করতাম। তো এখন মোটামুটি আগের থেকে গরু কিছুটা বেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব কিছু মিলায়ে হাটে গরু হচ্ছে এইগুলোই। এই যে কিছু বাছুর আছে, এদিকে কিছু আছে। এই হচ্ছে চালনা হাট। তো আপনারা এখন গরু দিন দিন বাড়তেছে, আপনারা চাইলে আসতে পারেন। তো বন্ধুরা, আসুন আজকে চালনা হাটে আমরা গরুর দরদাম জানি, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর নতুন দর্শক যারা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে গরুগুলা, কিছু দেশি ষাঁড় এবং বকনা গাভী আছে। এগুলো আমাদের এই চালনা যে ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি জামাল ভাইয়ের গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন। জি। কি অবস্থা বর্তমান হাটের? বলেন। হাটে ব্যাপার হচ্ছে কি, বেচা বিক্রি খুবই কম, এই কারণে বাইরের পার্টি না আসাতে আমরা গরু ওঠাতে পারতেছি না। দূর দূরান্তের পার্টি আসলে আমরা গরু বাছুর ওঠাতাম, বা আজকে যে গরু উঠেছে আগামী সপ্তাহে এসে ডাবল গরু উঠবে আশা করি। তো আপনারা যদি আসতে ইচ্ছুক হন, আসেন, গরু দিতে পারবো, সমস্যা নেই। তো মোটামুটি আগের থেকে তো গরু অনেকটা বাড়তেছে, আর আগামী হাট থেকে বলতেছেন আপনারা সবাই ব্যবসায়ীরা যে আগামী হাট থেকে আরো বেশি গরু আসবে। জি ভাই, আরো বেশি গরু আসবে। আচ্ছা ইনশাল্লাহ। তাহলে দর্শক, আপনারা যারা আসেন দূর দূরান্ত থেকে, আপনারা আসেন একটা সিস্টেম করে আর কি। আর আরেকটা বিষয় আমি বলে রাখতে চাই, যারা দূর থেকে আসবেন, বুধবারে কিন্তু চালনা হাট, বৃহস্পতিবার শাহপুর এবং শুক্রবার বেতাগা, 3টে হাট আপনারা কিন্তু এক নিয়তে করতে পারবেন। তো জামাল ভাই, আপনার কাছে আজকে কি গরু আছে একটু দেখান তো। ষাঁড় গরু আছে ভাই, 7টা 8টা বিক্রি করে বেলাইছি। 7টা বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, আর 5টা গরু আছে ভাই। 5টা গরু আছে না? এটা আছে 2 জাতের একটা আইডিয়া। 2 জাতের একটা আইডিয়া না? জি ভাই। ছোট্ট একটা আইডিয়া, কিন্তু 2 দাঁত হয়ে গেছে। এটা কেমন কি চাচ্ছেন ভাইজান? ভাই দাম চাচ্ছে 38,000। 38,000 বেচা বিক্রি দাম? 35 নামায় দাম বলতেছে। 35 নামায় 35-36 হলে বিক্রি হয়ে যাবে। 35 হলে বিক্রি হয়ে যাবে। জি ভাই। আচ্ছা, এটা ওজনটা কেমন আছে ভাই? ওজন আছে মনে করেন 35 কেজি টেজি। আচ্ছা, এগুলো তো ফুসাই গরু, এগুলো কিন্তু আসলে কাবু গরু। দর্শক একটা কথা বলে রাখতে চাই, এই গরুগুলো যদি খাওয়ানো হয় তাহলে স্বাস্থ্য ভালো হবে। খামার উপযোগী, খামার উপযোগী গরু এগুলো, সব পালন করার জন্য। 2 দাঁতের, এর 2 দাঁত বয়স। কেমন কি চাচ্ছেন ভাইজান? এর দাম চাচ্ছে 38,000। 38,000? জি ভাই। কত কিলো ছাড়বেন? ওরকম 35-36। দাম হচ্ছে কি 35 ভাঙে? 35 বাইঙে দাম আছে। আচ্ছা আচ্ছা, 35 হাটে কোনো পার্টি নাই। পার্টি নাই না? আচ্ছা, পার্টি হলে কিন্তু বেচা কিনা জমজমাট হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এটাও কিন্তু দেখেন কাবু গরু, 25 সালের কুরবানি। 25 সালের উপযোগী। হ্যাঁ, দাইতে গেছে, শুধু খাওয়াইতে হবে। এই যে 4 মাস সময় আছে কিন্তু কুরবানির। আর আপনারা এই সমস্ত গরু কিনে নিয়ে যদি খামারে মোটা তাজা করেন, তাহলে কিন্তু কুরবানি করানো যাবে। এদিকে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই, এটা বয়সটা কেমন আছে? এটা নতুন মেঘেশো বয়স ভাই। নতুন বেগস বয়স। কেমন কি চাচ্ছেন? দাম চাচ্ছে 38,000। 38,000 বেচা বিক্রি?
36,000 হলে বিক্রি করে দিবেন। 36,000 35 ভেঙে দাম বলছে। 35 ভেঙে দাম বলছে। জি ভাই। আচ্ছা আচ্ছা। ওই যে গাই বাচ্চা আছে। এই গাই বাচ্চা না, দেশি গাবি সাথে একটা বকনা বাছুর। গাবিটা কয় দাঁত বয়স ভাইয়া? ভরা বয়স ভাই, ভরা বয়স। ভরা বয়স। কেমন কি চাচ্ছেন গাই বাছুর? দাম চাচ্ছি 45,000 ভাই। 45,000 চাচ্ছেন। বাছুরটা বকনা বাছুর। বাছুরটার বয়সটা কেমন আছে ভাই? জি ভাই, বাছুরের বয়স কেমন? ওই 1 বছর। 45 দাম চাচ্ছেন, বেচা বিক্রি 40 ভেঙে দাম আসছে ভাই। 40 ভেঙে দাম আছে। জি ভাই। কত হলে বিক্রি করবেন? ওই উপরে 40-এর উপরে একটু। দর্শক দেখেন 40,000 টাকায় কিন্তু গাবি আর বকনা বাছুর। তাহলে এটা কি ষাঁড়? বয়সটা কেমন আছে? বয়স ভাই 1 বছর এক বছর হয়ে গেছে। হয়ে গেছে। জি ভাই। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 35,000 ভাই। 35,000। বেচা কিনা দাম বেচা কিনা ভাই 30-32 এরকম দাম বলতেছে ভাই। 30-32 দাম বলতেছে। ছাড়বেন কত? কিনা ছাড়া ওই ওইরকম আর 1,000 হলে। আর 1,000 হলে বিক্রি করে ফেলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে আজকে 5টা আছে আর বিক্রি করেছেন 7টা, মোট 12টা আনছিলেন। জি ভাই। তো মোটামুটি আগের থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে গরু। তো মাশাআল্লাহ বন্ধুরা, যারা আপনারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই জামাল। আগে আসলে আমরা গরু হাটে উঠতাম আর বেচা বিক্রি হতো, হয়তো পার্টির কারণে আমরা গরু হাটে মাঠে উঠতে পারতেছি না। এই আছে বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আসবেন, আমরা জামাল ভাইয়ের নাম্বার দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। 01989358293। আচ্ছা জামাল ভাই, ধন্যবাদ। ইমো হোয়াটসঅ্যাপে। ইমো হোয়াটসঅ্যাপ। আচ্ছা ধন্যবাদ। ও দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, এই গরু কি আপনার? হ্যাঁ, আমার। গাই আর হচ্ছে বাছুর। হ্যাঁ, গাই বাছুর। গাভীর বয়স কত? গাভীর বয়স নতুন বাছুর। নতুন বেগস। বাছুর কি বাছুর? বকনা বাছুর। বকনা বাছুর। গাই বাছুর কত চাচ্ছেন? গাই বাছুর বিক্রি করেছি 46,000। বিক্রি হয়ে গেছে 46,000। 46,000। আচ্ছা দর্শক দেখেন, এই গাই বাছুরটা 46,000 টাকা বিক্রি হয়ে গেছে। আর ওই বাছুর টাকার ও বাছুরটাও আমার। কত? এটা ও বাছুরটা প্রায় 21,000 টাকা দাম করছে। 1,000 দাম করছে। ছাড়বেন কত হলে? ছাড় বইলাম 24-25 হলে ছাড়বো। আইডিয়া বাছুর নাই? আড়ি বাছুর। আইডিয়া বাছুর। তবে একটা জিনিস দর্শক, এই দক্ষিণ অঞ্চলে শুধু আইডিয়া বাছুর বেশি পাওয়া যায়, তাই না? বকনা খুব কম হয় আপনাকে। দুর্ঘটনা বসে যদি হয়ে বসে, হ্যাঁ, ওই আড়ি বাছুর বেশি। আইডিয়া বাছুর বেশি। আচ্ছা আচ্ছা, সুন্দর। এ ভাই, এটা কি গাবেন নাকি? হ্যাঁ, কয় মাসের গাবেন? ধরো 4-5 মাস হবে। কার্ড আছে আপনার কাছে? আছে, হ্যাঁ আছে। আচ্ছা, কত দাম চাচ্ছেন? এর দাম আছে 50-52 দাম হচ্ছে। দাম হচ্ছে। আচ্ছা, আপনি কত হলে বেচবেন? আমি 55,000 চাইছি। 55,000 চাইছেন। বেচবেন কত হলে? ব্যাস হয়তো ওতে 1,000 টাকা কম হোক কি 2,000 কম। 54 বা হ্যাঁ। 53 এরকম। হ্যাঁ 52 পর্যন্ত দাম হইছে? হ্যাঁ 52। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমার নাম হচ্ছে সুভাষ মন্ডল, ও সরি। এসকে মন্ডল সুভাষ। আমার বাড়ি আছে 9 নম্বর ওয়ার্ড, চালনা পৌরসভা, সাতগড়িয়া গ্রাম। পূর্ণ ঠিকানা নেন, আমাকে হয়তো শিল্পী জগতে লাগতে পারে। এখন আমি এই গরু 3টে এনেছি। এই যে 3টে বকনা, এদের দাম হচ্ছে, আমি দাম চাইছি 95,000। 3টে? 75, 70, 80, 81 পর্যন্ত দাম হয়েছে আমার 3টে। 3টে? হ্যাঁ, এখন কি আমার গান টান গাইতে হবে কিছু? অবশ্যই একটা গান কি গান গাইবো? একটা ভালো একটা 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 ওরে পাগল ওরে ভোলা মন কেন এত কথা বলে, পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। ভোলা মন রে, মন কেন এত কথা বলে। তুমি রাধা আমি কৃষ্ণ, যাব বৃন্দাবন, মিলে মিশে বাস করিব আমরা দুজন। ভোলা মন রে, মন কেন এত কথা বলে, পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। আমি কৃষ্ণ তুমি রাধা, যাব বৃন্দাবন, মিলে মিশে থাকবো মোরা দুইজন। ভোলা মন রে, মনে কেন এত কথা বলে। গানের সঙ্গে ডিস্টার্ব করলে হয় না, গানের সঙ্গে আবার হবে। আবার হবে, আবার হবে। কিন্তু এই গরু হাটে কি করে হবে? এখানে নেই কোনো মিউজিক্যাল স্টেজ, এখানে আমি কি করে গান গাইবো? মাশাআল্লাহ। আমার গান গাইতে গেলে লাগে একটা তরকারি রান্না করতে গেলে যেরকম জাল মশলা তেল লাগে, আমার গান গাইতে গেলে ওরকম মিউজিক স্টাফ লাগে। তা নাহলে আমি যেখানে যেখানে গান গাই না, তো ওটা গান একটু গেয়ে দিই। পাঠাইলেন নিয়তি তার কাছে এই মিনতি, পাঠাইলেন নিয়তি তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো
যন্ত্রণা, বেঁচে থাকতে বোঝায় শেষ হবে না। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ও ভালোবাসা। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, পূর্ণ হলো না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। বাহ, সুন্দর সুন্দর। জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত দ্বিধা আর দ্বন্দ্ব, জীবনে আসে কত, জীবনে আসে কত দুঃখ বেদনা। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। গরুয়ারে ডিস্টার্ব করতেছে শ্রোতা মণ্ডলী। আমার গান যদি শুনতে চান, আমাকে স্পেশাল ভাবে নিয়ে আমার অভিনয় গান শুনবেন, ভাইরাল করবেন। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা কিন্তু আমাদের সুভাষদার ঠিকানা 9 নম্বর ওয়ার্ড, সাতগড়িয়া, চালনা পৌরসভা। সুভাষদার মুখে সুন্দর গান শুনলাম, ভালো লাগলো। গরুয়ারে কি গাইবো, এখানে যখন তখন জানা তাই গাইতে, মিউজিক্যাল স্টাফ ছাড়া আমি ভালো গান গাইতে পারি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। গরু আছে কয়টা আজকে? গরু 4টি আছে। চারটে আছে। কোন দিক দিয়ে দেখাবো আমরা? এই যে একটা গাই বাছুর আছে, আইডি বাছুর। এটা কি আড়াই বছর? জি, এটা তো কুরাসটা খুব ভালো, হ্যাঁ 120। 120 না? জি। দেখেন দর্শক, এটা সুন্দর একটা বাছুর। বাছুরটার নাভি কম্বল, গলা, মাথা অনেক সুন্দর। এটা কি জাত? এটা মূলত কি ব্রাহ্মা না মুন্ডি ভাই, নাকি শাহিওয়াল? বিরাম্মা বিরাম্মা। না দর্শক, কি জাত এটা আপনারা কমেন্ট করে জানাবেন। শাহিওয়ালের মতো দেখতে আর কি। শাহিওয়াল, আবার এই মাথাটা কিন্তু মুন্ডির মতো দেখা যাচ্ছে, কিছুটা ব্রাহ্মা ভাব আছে, মানে সব মিলিয়ে আর কি একটা কিছু হয়েছে আর কি। আর এটা হচ্ছে গাভী না? গাভীটার বয়সটা কেমন আছে? গাবি নতুন দেখো, অর্ধেক বয়স। অর্ধেক বয়স। দাম চাচ্ছেন কেমন গাই বছর? ভাই 125 চাচ্ছিলাম ভাই। জি, 125 চাচ্ছিলেন। জি, দাম দর কত কি হয়েছে? দাম 5 পর্যন্ত উঠেছে, 105। 105 পর্যন্ত উঠেছে। ছাড়বেন কত হলে? ওই 7, 8, 10 এরকম। 7-8 হলে ছাড়বেন? জি। আচ্ছা, মাশাআল্লাহ দর্শক, দেখেন 7-8 হলে ছাড়বে। 100। ষাঁড়ের বাচ্চা আছে এই দুটো। এই দুটো ষাঁড়ের বাচ্চা দাইতে গেছে নাকি? না না, দাঁতি নেই। শিং তো হয়ে গেছে একেবারে কাঙ্কারাজের মতো। এই শিং হয়ে গেছে ভাই। এটা বয়সটা কেমন আছে? এ বয়স 1 বছর। 1 বছর। চাচ্ছেন কত এটা? এটা 22,000। 22,000 চাচ্ছেন। 22,000 চাচ্ছি। বিক্রি হবে কত কি হলে? 18,000। 18,000 বিক্রি হবে। পরে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটার বয়সটা কেমন আছে? এটা 1 বছর। ওই এক জন। 1 বছর বয়স। চাচ্ছেন কত? এটা 18,000 হলে হবে। 18,000। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর 18,000 এটা টাকা। বকনা আছে, গাবিন বকনা। একটা বকনা আছে গাবিন। হ্যাঁ। কয় মাসের গাবিন এটা? এটা এই মাসখানে করে বিয়ে। 1 মাস পরে বাচ্চা দেবে। আচ্ছা আচ্ছা, কত কি চাচ্ছেন? এটা 32,000। 32,000 চাচ্ছেন। বিক্রি হবে কত কি হলে? 29,000। 29,000 টাকা হলে বিক্রি হবে। আর এদিকে একটা দেখতে পাচ্ছি, এটা গাবি। এটা গাবি। এটা কি বাচ্চা আছে নাকি পেটে? না না। আর এটা হাড্ডি ছাড়া একটা গাবি। হ্যাঁ। বয়সটা কেমন আছে? এটা অর্ধেক বয়স। আচ্ছা, চাচ্ছেন কত এটা? এটা 30,000 হলে বিক্রি হবে। 30,000 টাকা হলে বিক্রি হবে। জি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। ভাই, ফোন নাম্বার ঠিকানাটা একটু বলেন। আর বাসার চালনায়, গ্রাম লক্ষ্মীগোলা। মোবাইল নাম্বার 01316822542। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বেতাগা হাটের রমজান ভাই গরু কিনছে। কয়টা কিনছেন ভাই আজকে? তিনটা। যাক, আলহামদুলিল্লাহ। কোন কোন তিনটা কিনছেন? এটা কি ষাঁড় গরু? বয়স কেমন এটা? বয়স কেমন? আচ্ছা, কত দিয়ে কিনলেন এটা? এটা কিনেছি 46। 46 দিয়ে কিনেছেন। আচ্ছা, আর কোনটা কিনেছেন এটা? এই দুটো 115। 115 এই দুটো। এই দুটো ওজন আছে কেমন ভাই? ওই একটা 2 মণ 10 কেজি, একটা 1.5 মণ। আচ্ছা, এই 2 মণের জন্য এটা কত দিয়ে কিনা হয়েছে? এই 2 মণটা কত দিয়ে কিনা হয়েছে? 2 মণটা কত দিয়ে কিনা হয়েছে? ওটা 62। 62। আর এটা? এটা হলো 52। 52। আচ্ছা, এই তিনটা কিনা হয়েছে মোট না? আচ্ছা ভাই, ধন্যবাদ। ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? হ্যাঁ, আল্লাহর ইচ্ছা ভালো আছে। আচ্ছা, বেচা কিনা কেমন? বেচা কেনা ভালো। ভালো না? এই গাই বছর নিয়ে আইছেন? হ্যাঁ। কি বছরে? 60 বছর না বকনা বছর? 60 বছর। আর গাভীর বয়স কত? নতুন ব্যাগো। নতুন ভেগোসু। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাই বছর কেমন কি চাচ্ছেন ভাই? 65 চাচ্ছেন। বেচা কিনা কেমন কি? 55-56 হলে বিক্রি করব। দাম পাইছেন কত? দাম কত পাইছেন? নাম পাই যে 52,000। 52,000 দাম পাইছেন। 55 হলে বিক্রি হবে। গাই বছর 60 বছর, 52,000 দাম পাইছে, 55 হলে বিক্রি হবে। আর এদিকে এদিকে দেখতে পাচ্ছি 60 বছর না? এই কি বয়স কেমন হয়েছে? বয়স কেমন আছে?
ভাই এই ষাঁড় বাছুরটার বয়স কেমন হয়েছে? যাতে না দুটোর একটা দুটোর একটাও জাতিনি না? কত চাচ্ছেন এটা? কত এটা? ওই গরু 32,000 টাকা দাম চাইছি ভাইয়া। বিক্রি হবে কত কিলো? 30,000। 30,000 বিক্রি হবে। আর এই পাশেরটা এটা চাইছি 32,000। 32,000। এটা এক বছর হয়নি না? হ্যাঁ, এক বছর এখনো হয়নি। এটা আছে ইনজেকশন আছে ছায়াল বাচ্চা। আচ্ছা আচ্ছা, চাচ্ছেন কত? 32। এটা 32 চাচ্ছি। বিক্রি হবে কত কিলো? 30,000 হলে বিক্রি হবে। এদিকে আরেকটা দেখতে পাচ্ছি ষাঁড় বাছুর। এটা বয়সটা কেমন হয়েছে? এটারও বয়স আবো ভাই। আবর। আচ্ছা আচ্ছা, কত চাচ্ছেন? ও চাইছি 50,000। বিক্রি হবে কত কিলো? ওটা 45 হলে বিক্রি হবে। 45 হলে বিক্রি হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ধন্যবাদ ভাই। বন্ধুরা, এইখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে একটা সংস্থা থেকে অনুদান দেওয়া হচ্ছে এই এলাকাবাসীকে। তো যারা এলাকার গরিব অসহায় মানুষ আছে সেই সব মানুষকে কিন্তু এই গরুগুলো আসলে একটা সংস্থা থেকে অনুদান দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু গরু আছে। মোট কত পিস আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আমাদের বেতাগা হাটের ফখরুল ভাই কিন্তু আসছিল চালনা হাটে গরু কেনার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরু কিনতে আসছিলেন? জি ভাইজান। কয়টা কিনেছেন? 6টা। 6টা কিনা হয়েছে না? জি আচ্ছা, এগুলো বেতাগা হাটে আগামীকালকে বিক্রি হবে। জি জি আচ্ছা, এই যে গরুটা দেখতে পাচ্ছি বকনা গরু না? জি। আচ্ছা, এটা বয়সটা কেমন আছে? দুই দাঁত। 2 দাঁত। জি। আচ্ছা, কত দিয়ে কেনা হয়েছে ভাই? এটা কিনেছি আপনার 32,000। 32,000 টাকা দিয়ে 2 দাঁতের একটি বকনা গরু। বন্ধুরা দেখেন, এটা ফখরুল ভাই চালনাহাট থেকে 32,000 টাকা দিয়ে কিনছে। আর এদিকে দেখতে পাচ্ছি আর একটা, এটা কি বকনা না ষাঁড়? এটা বকনা। বকনা। এটা 4 দাঁত। 4 দাঁত বয়স। এটা কত দিয়ে কিনেছেন? এটা কিন্তু 28.5। 28.5। দেখেন বন্ধুরা, এটা 28.5 দিয়ে কিনেছে, 4 দাঁতের একটি বকনা। এই আগামীকাল বেচাকা হাটে আপনারা গরুগুলো নিতে পারবেন। ভাই এদিকে যে গায়ে বাচ্চা, এটা কিনা হয়েছে ভাই? জি। কত দিয়ে কিনা হয়েছে এটা? ষাঁড়ের বাচ্চা। ষাঁড়ের বাচ্চা। ষাঁড়ের বাচ্চা কোলে। বন্ধুরা দেখেন। আর এই গাভীর দাঁত কয়খান? দাঁত দাড়ি থেকে বলে। কেবল ধারিছে, নতুন মানে নতুন ব্যাগর নতুন ব্যাগর। ব্যাগ। আচ্ছা আচ্ছা। তো কেমন কি? এটা হচ্ছে আপনার 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে কিনেছেন ষাঁড়ের বাচ্চা সহ এই গাভীটা? হ্যাঁ? জি জি। আচ্ছা, দর্শক জানতে পারেন 50,000 টাকা দিয়ে কিনা হয়েছে। বাজান, এই একটা ষাঁড়ের বাচ্চা না? আচ্ছা, এটাও কিনেছেন? জি। কত দিয়ে কিনা হলো এটা? এটা কিনেছি মাংনা কিনেছি মোটে কত? 21,000 টাকা। ওরে বাবা, ষাঁড়ের বাচ্চা 21,000 টাকা জি দিয়ে? জি। অবস্থাটা কি? অল্প গরু হলেও দাম মোটামুটি কম আছে, হ্যাঁ, বুঝছেন? জি জি। কিন্তু বাইরেতে যে ফাল্টিগুলো আছে তাকে তো আসলে এই অল্প গরুতে পোষায় না। না, এই জন্য আসতে পারে না। হ্যাঁ। এই হচ্ছে ঝামেলা। কিন্তু দামটা অনেক কম। চালনা হাটে, দক্ষিণাঞ্চলের হাট। বন্ধুরা দেখেন, এই হচ্ছে হাট। সব দেশি গরু পাওয়া যায়, খাবারের অভাবে বিক্রি করে দেয়, কম দামে কিন্তু আসলে বিক্রি হয়, কিন্তু গরু কম। এই হলো ঝামেলা। বন্ধুরা, আপনাদের সাথে কিন্তু যুক্ত ছিলাম খুলনা জেলার দাকপ উপজেলা অবশ্য চালনা হাট থেকে। আপনাদেরকে দেখালাম চালনা হাটে গরুর দরদাম। আমরা এখন হাট থেকে বিদায় নেব। সবাইকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি। আগামী পর্বের জন্য আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ, আগামী পর্ব দেখার জন্য। বন্ধুরা, আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।